দৌলুদিয়া থেকে বিয়ে করে নিয়ে আসা এই যুবতী পরকীয়ায় লিপ্ত হয়েছে ফরহাদ নামের এই যুবকের সাথে। আসলে দর্শক, একটি কথা আছে যে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না, তেমনই একটি ঘটনা কিন্তু ঘটে গিয়েছে এই জায়গায়। আমরা একটু শুরুতে এই দৌলুদিয়ার মেয়ের হাজবেন্ডের কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে এই যে আপনার ওয়াইফ যে ঘটনাটি ঘটালো, আপনাকে রেখে অন্য একটা ছেলের সাথে পরকীয়ায় যুক্ত হয়েছে, এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? ভাই আমি মস্ত বড় একটা ভুল করে এলাইছি। আমি যদি ভুল করছি এটা এখন আমি কি করবো, মানে এখন আমি নিজে পস্তাইতেছি। আমি দৌলতে একটা বিয়ে করছি, আমি চাই যে দৌলতের একটা মেয়ে ভালো হয়ে যাক। এখন মনে করেন যে আমি যদি একটা মানুষের ভালো চাই, সে যদি ভালো না চায় তো কিছু করার নাই। কথা আছে না যে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না, যার পুরানা স্বভাব ওটা থেকে যায়। আমি ধরে নিয়ে আসছি দৌলতের কাছ থেকে, তুই হাজার হাজার পোলাকোর সাথে মেলামেশা করতে থাকতি, এ করতি, তোর তোর নেশাটাই ভিতরে খারাপ ছিল, তোর আমি ভালো করছি এই না। এখন আমার ঘরে আইনা তোরে আমি তোরে একটা গৃহবধূর মতো তোরে স্থান দিছি, তুই না ওইভাবে না থেকে তুই আরেকবার আল্লাহ যা পরকীয়া করস। এবার আল্লাহ পরকীয়া করছে ভাই, জানেন। দর্শক, আপনারা মানুষ দেখতেই আর পারলেন পাইলো না আসলে এবারে আল্লাহ। খুবই দুঃখজনক একটি বিষয়। এই ভদ্রমহিলাকে নতুন একটি জীবন দান করার জন্য এই ছেলে দৌলুদিয়া থেকে বিয়ে করে নিয়ে এসেছে, কিন্তু তিনি যেটা করেছে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমার ঠিক জানা নাই। এই যে আপনার স্বামীকে রেখে আপনি ফরহাদ নামের এই যুবকের সাথে পরকীয়া করলেন, আসলে এটা কেন করলেন আপনি? আমার রাতে সুখ দিতে পারে না, তাই করছি। আহ, দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন তিনি বুঝছেন, আসলে এটা কোনো কথা হইলো? হ্যাঁ, কথা তার মুখে যে কেমন বেড়ে গেল তো বুঝছেন আপনি। যাই হোক দর্শক, আসলে আমরা ওনার তোর ওই সাথে জায়গায় খাওয়ার তেমন কথা, তুই ওই তর্কে না জায়গায় যা, জড়াই। আমরা আমি একটু যা। এই ফরহাদ, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যে ঘটনাটি ঘটালেন, আপনার একজন স্ত্রী রেখে, আপনার পাশে যিনি বসা আছেন উনি তো আপনার স্ত্রী, আপনার স্ত্রী রেখে যে আপনি আরেকটা মেয়ের সাথে পরকীয়া করলেন, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় আপনার কাছে? আরে আমি সহজ সরল মানুষ, আসলে যেটা করছি এটা যুক্তির ভিতর পড়ে না, অযৌক্তিক আমি করে ফেলাইছি। আমি এই মেয়েটা বুদ্ধি দিতেন যে দেখো তুমি খারাপ জায়গাতে নাইছিও, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, তাহলে আল্লাহ তোমার ভালো করবে। না আমি দেখেন, মানে এমন একটা অকাম করে ফেলাইছি, এখন আমি নিজের মুখ নিজে দেখার পারতেছি না। এখন আমার এই বিষয়টা তো বউ জানাতে নেওয়া গেছে, যতই গোপন ডাক করছে গোপন তো থাকে না, সত্যি সত্যি প্রকাশ হয়ে যায়। আর বিষয় হলো যে আসলে মানুষের স্বভাব চরিত্র যদি খারাপ থাকে পরিবর্তন করা একটু কঠিন হয়ে যায়। আমি আমার স্বভাব পরিবর্তন করতে চাইছি কিন্তু দেখা যায় উল্টো হয়ে গেল। আমি একদম সাদা মাটা মানুষ, এখন তো বউ জানা গেলে এখন তো আমার সংসার ভেঙে যেতেছে, এখন আমি একটু বিপদের মধ্যে পড়ে গেছি। দর্শক, আপনারা দেখতেই পারলেন যে এই ঘটনায় জর্জরিত হয়ে তার সংসার ভেঙে যাওয়ার পথে। আমরা একটি ফরহাদের বউয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে এই যে আপনার স্বামী দৌলদিয়া থেকে বিয়ে করা এই মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, এ ব্যাপারে আসলে আপনি কি বলতে চান? এই বিষয়ে আর কি বলবো, বলার মতো তেমন কোনো ভাষা নাই। যেহেতু আমার সাথে 4-5 বছর ধরে সম্পর্ক আছে, এদিকে আরেকটা মায়ের কাছে গেছে, তো ওর সাথে আমি আর সংসার করব না। আমি যদি ভালোই থাকতাম তো তার একটা মায়ের কাছে যেত না। তো ও যে মায়ের কাছে গেছে ওই মায়ের নিয়ে থাকুক, আমি ওর সাথে সংসার করব না, আমি চলে যাব। এই যে আমরা একটু এই দৌলদিয়া থেকে বিয়ে করে নিয়ে আসা এই ভদ্রমহিলার কাছ থেকে জানবো যে এই ফরহাদের বউ তো এখন বলছে আপনার সাথে ওনার বিয়ে দিয়ে দিবে, আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান, যেহেতু পরকীয়া করে ফেলেছেন ওর সাথে? বিয়ে দিলে বিয়ে করব, অসুবিধা কোথায়? যে রাতে সুখ ও দিতে পারেনি সেটা ও দিয়েছে, আমার কোনো প্রবলেম নেই। শুনছেন, বিয়া বই বই দোল দিয়ে মায়া করে বিয়া তো দৈনিক 8-10টা হয়, কয় হাজার বিয়া হারে নিজেরা কইনে কোলাইতে পারবো না। বুঝলেন নাই, ওর চরিত্র এরকম। আমি ওনারা দোষী না ভাই, ওনারা দোষী না, কারণ দোষ হয়ে জায়গা হ্যাঁ। হ্যাঁ যদি এরকম না করতো তাহলে হয় কিন্তু আইতো না, হয় লাই দিছে বিদায় করছে। আসলে এই যে আপনি আপনি ঘটনাটা ঘটালেন, ওর আসলে চরিত্র খারাপ আছে, ওই দলীয় তো যত ওর অভ্যাস আছে। ও যে খুব ভালো তাও না, ওই যে কইলো যে আমি সাদা সিধা কিছু বুঝি না, ওর মতো সে দুনিয়ার পেট। ওর মতো খারাপ চরিত্র স্বামী আমার ভাগ্যে যে দিছিল, আল্লাহর কাছে কি কইমু। ওর আসলে চরিত্র এই যে বহুত এই খারাপ। যে আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন, আসলে এটা আপনার কাছে কি যুক্তিসঙ্গত মনে হয়? মনে হয় না, কারণ আমিও মনে করি এটা আমিও অপরাধী। এখন আমারও তো ভাই একটা চাহিদা আছে, আমারও তো একটা মন আছে, তাই না? ভাই যাই হোক, এখন বিষয় দর্শক, হচ্ছে ভাই আমি আবেগে কাম করে ফেলাইছি। এখন আমি তো আমার এখন সংসার ভাঙে পাইনি, 5 বছর ধরে সংসার করছি ভাই। ভাঙতে এখন পারবেন না, আমার নিজের কাছে। না, আমি এটা সম্ভব লয়, নেওয়া আমার পক্ষে সম্ভব লয়, কারণ আমার একটা সম্মান আছে। তাহলে আমার সাথে যেটা করছেন সেটা জরিমানা দেন, শেষ। এটা জরিমানা এখন দেওয়া লাগলে দেবো। জরিমানা দেওয়ার না দেও, যা মন চায় তাই করো, আমি তোমার লগে সংসার করবো। আপনি কিছুই বোঝেন না, না আবেগে কাম করে আসছেন, বিবেক কাম করে নাই। হ্যাঁ, বাধা উল্লেখ খাইতে না। দর্শক, আপনারা দেখতে পারলেন ঘটনাটি একটু অন্য পর্যায়ে জর্জরিত হয়ে যাচ্ছে। আসলে এই যে ঘটনাটি এখানে ঘটে গিয়েছে, এরকম ঘটনা আসলে অনেক জায়গায় ঘটছে। তো এই কারণেই আমাদের সমাজে পর্দা নামক একটি বিষয় আছে। যার যার বউকে সবাই পর্দার আড়ালে রাখবেন, যাতে কারো বউকে কেউ দেখতে না পারে, তাহলেই এরকম পরকীয়া গুলো আমাদের সমাজ থেকে অনেকটাই
কমে যাওয়ার সম্ভাবনা